কুমিল্লার মহাসড়কে জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিক ও চালকরা। তবে কেন এই পরিস্থিতি, পরিবহন মালিক ও চালকদের বর্তমান অবস্থা কি, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে এখন সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আমরা দেখছি, আমরা রাজধানীর পরিস্থিতি দেখলাম এবং সাথে সাথে ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি দেখলাম। আপনি আমাদেরকে কুমিল্লার পরিস্থিতি জানাবেন, জ্বালানি সংকট আসলে কতখানি দেখছেন? আপনাকে আমি আসলে যদি বলি যে কুমিল্লায় যে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু আসলে ভয়াবহ আকারে ধারণ করেছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে সকল পেট্রোল পাম্প আছে সেখানে কিন্তু আসলে পরিবহনরা কিন্তু যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু সীমাহীন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে অনেক পাম্পে কিন্তু তেল শেষ হয়ে গেছে এবং আগামী 2-3 দিন ধরে এই সকল পাম্পে কিন্তু তেল পাওয়া যাবে না। এবং তেল না পাওয়ার কারণ কি সেটা আমরা জানার চেষ্টা করছি এবং আমি অনেক পাম্পে গেছি, সবারই একই অভিযোগ, আসলে তেল রেখে তেল দেওয়া হচ্ছে না এরকম বলছেন। সে সাথে তারা নানা রকমের কারণ বলছেন। আমরা 2-1 এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এখানে তেল না পাওয়ার কারণ কি, বা আপনারা তেল দিতে পারছেন না কেন? আমরা তেল দিতে পারতেছি না। আমাদের যে পরিমাণ তেল চাহিদা মতো আমরা তেল পাইতেছি না। আমাদের মনে করেন 3 দিনে, এই 3 দিন যে বন্ধ, আমার চাহিদা প্রায় 15,000 লিটার, আমি মাত্র পাইছি 4,500 লিটার। এই 4,500 লিটার গতবার আইনে এই 4-5 ঘন্টার ভিতরে আমার এটারে ক্লিয়ার করে দিচ্ছে পাবলিকে। এই 4,500 মনে করেন আমার 24 ঘন্টা শেষ হইতো, কিন্তু মানুষের পাবলিকের এত চাহিদা বাইরে গেছে দিন দিন চাহিদা এত বাড়ছে, একটা উন্ডা প্রতিবারে 2-3 বার এসে নিয়ে তেলটা নিয়ে যায়। ধন্যবাদ। আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি, তেল না পাওয়ার কারণে এই পাম্পে হট্টগোল এবং মারামারির মতন ঘটনা ঘটেছে, কারণ কি? কারণ হচ্ছে উনিকে 200 টাকার তেল দিয়েছে। 200 টাকার তেল দেওয়ার পরে উনি আরও লাগতেছে 500 টাকা তেল দেওয়ার জন্য। তো আমরা 500 টাকা তেল যদি উনি দিয়ে দেই, তাহলে বাকি যে পরিমাণ আমরা তেল পাইছি, তাহলে এই পরিমাণের তেল আমরা সবারই কীভাবে দেবো? এটি নিয়ে তাদের সাথে আমাদের পাম্পম্যানের সাথে এটি নিয়ে বিতর্ক হয়েছে। এই মারামারি না, এইভাবে একটু দেখা হয়েছে, তারপরে আমরা এটা করে দিছি, পাঠাই দিছি। তেল দিতে পারছেন না কেন? তেল দিতে পারছি না, তেলের চাহিদা কম। তেল যে আমাদের দেয়, যেখানে আমরা 9,000 লিটার দরকার সেখানে দেয় আমরা 4,500 লিটার। তো 4,500 লিটার তো আমরা 3 দিনের মধ্যে যে পরিমাণ আমাদের হুন্ডা খাবার দিতে পারতেছি না, তার এই কারণে একটু গ্যাদারিং হইতেছে। আচ্ছা, আমরা 2-1 চালক যারা মোটর চালক রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনারা তো এখানে আসছেন, তেল পাচ্ছেন কি না? না, আমরা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছি না। হয়তো 10 দিনে আসলে একদিন হয়তো পাই, হয়তো পর্যাপ্ত পরিমাণে আমরা পাই না। আমাদের চালাতে খুব অসুবিধা হচ্ছে, খুব দুর্ভোগ ভোগ করতে হচ্ছে আমাদেরকে তেল নিয়ে। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তেল না পাওয়ার কারণ কি, বা আপনি একজন চালক হিসেবে কয়বার আসলেন এই পাম্পে? আসলে জীবন ভাই গাড়ি তো দেখা যাইতেছে, এখন তেল আছে কিনা আছে আমরা তো আর জানি না। আমরা অনেক কুমিল্লা মানুষ তো ছোটোখাটো চাকরি করি, কারণ রিক্সা ভাড়া বা অটো ভাড়া দিয়ে আমাদের যানবাহন চালানোটা অসম্ভব হয়ে দাঁড়ায়। কোনটা 1 লিটার তেল থাকলে আমরা ওদিকে যাইতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যাতে আমাদের তেলটা একটু স্বাভাবিকভাবে পাই, এই আর কি। ধন্যবাদ। শুনছিলেন আসলে এখানে যারা মহাসড়কের পাশে এবং কুমিল্লা শহরে যে সকল পেট্রোল পাম্প আছে সেখানে কিন্তু তেল একেবারেই নেই এবং আগামী 3 দিন কুমিল্লার অনেক পাম্পে তেল দিতে পারবে না বলে জানিয়েছেন এবং তেল না থাকার কারণটি তারা সঠিকভাবে এখনও জানাতে পারছেন না। তবে যদিও কোনো পাম্পে যদি তেলের দেখা মিলে সেখানে কিন্তু হট্টগোলের মতন ঘটনাও ঘটছে এবং সেই সাথে যারা সাধারণ যাত্রী তারাও কিন্তু সীমাহীন ভোগান্তির মধ্যে পড়ছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।